গুড মর্নিং, তোমরা কেমন আছো? দেখো আমরা হোটেলে রুমে রয়েছি। এবারে আমরা বেরিয়ে যাব মোহনার উদ্দেশ্যে। দীঘায় এসেছি আমরা, মোহনাতে যাব না, এটা কখনো হয় না। দেখো ভোর ভোর বেরিয়ে গেছি, এই যে পৌঁছে গেলাম মোহনার ওখানে। খুব ভোর ভোর গেছিলাম, প্রচণ্ড ভিড়। তার আগে অনেক ভিড় ছিল। আমাদের একটু সকাল বলতে ওই মোটামুটি সকালে এই যে চিংড়ি মাছ, দেখো পোকার মতন লাগছে চিংড়ি মাছগুলো, এগুলো হচ্ছে লাল লাল চিংড়ি মাছ। এই যে ইলিশ মাছ, ওখানে ইলিশ মাছের জন্যই গেছিলাম। পমপ্লেট মাছ, ইলিশ মাছ, এই যে ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, ভ্যারাইটিস রকমের, হালুয়া মাছ, প্রচুর প্রচুর রকমের মাছ। এই যে চিংড়ি, লবস্টার চিংড়ি, এখানে নাম শুনেছি কিন্তু দেখেছিও কালারফুল। তোমাদেরকে দেখাবো, দেখবে এখানে রয়েছে ইলিশ মাছ, কাঁচা ইলিশ, একদম টাটকা টাটকা সমুদ্র থেকে নিয়ে আসা ইলিশ মাছ। দেখতে থাকো। এই যে এটা ভেটকি মাছ, সমুদ্রের ভেটকি। এদিকে আবার শুটকি মাছ, এগুলো কিন্তু শুটকি, এগুলো কিন্তু কোনো না, আমাদের জন্য প্যাকিং হচ্ছে। আমরা লোটে শুটকি অল্প করেই নিয়েছি। আর এদিকে দেখো ভ্যারাইটিস রকমের মাছ, প্রচুর প্রচুর, দেখতেও ভালো লাগছে। আর সত্যি দীঘার কাছে আসলে মাছ দেখবো না, এটা তো একদম হয় না। আবার অন্য সাইডে একদম পুরো ভেতর, ওটা পুরো মাঠ টাইপের মিডিলটা, আর চারিধারে দোকান দোকান দোকান, পুরো মাছের দোকান। দেখো তোমরা যদি দীঘাতে আসলে পরে মোহনাতে যেও, ভোর ভোর যেও, আমাদের একটু দেরি হয়ে গেছে। এই যে ভেটকি মাছ, ইলিশ মাছ, এটা কাঁচা ইলিশ একেবারে টাটকা টাটকা। এটা হচ্ছে চিতল মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া, এই যে হালুয়া মাছ, দেখেছো হালুয়া মাছ? এই যে হালুয়া মাছ, ভেটকি মাছ। হালুয়া মাছটা হচ্ছে এই যে পমপ্লেট টাইপের, এই যে এটা হচ্ছে হালুয়া মাছ। চিংড়ি, এই যে লবস্টার চিংড়ি, কালারফুল কালারফুল লবস্টার, বললাম না লবস্টার চিংড়ি, আমি তো শুনেছি, মানে দীঘার কাছেই শুনলাম। এই যে পমপ্লেট মাছ, ইলিশ মাছ, ওখানে দাম কিন্তু সেরকম কিন্তু সস্তা না। সবাই বলে সমুদ্রের কাছে ইলিশ মাছ সস্তা, কিন্তু আমরা কোনোদিনও আমি দেখিনি যে ইলিশ মাছ এখানে সস্তা। এই যে লবস্টার চিংড়ি, দেখো ভেটকি মাছ, ইলিশ মাছ, প্রচুর। এই যে লবস্টার চিংড়িগুলো ঝুলিয়ে দেখাচ্ছে, নুন দিয়ে রেখেছে, দেখো পিস পিস করে। এটা হচ্ছে ইলিশ মাছ, শুটকি ইলিশ, দারুণ খেতে লাগে। সবজির সঙ্গে মিশিয়ে একেবারে পাঁচমিশালি মিশিয়ে করবে, দারুণ দারুণ লাগবে। এই যে আমরা আবার ফিরছি বাবা, আমাদের একটু খিদেও পেয়ে গেছে, দেখছি কোথায় কি খাওয়া যায়। অটো করে চলে আসলাম এই যে সমুদ্রের ধারটা দিয়ে। আবার হোটেলে যাব, তার আগে তো একটু খেতে হবে। এই যে দেখো কচুরি খাচ্ছিলাম, বাবাকেও দিয়েছি একটু, বাবা তো খেতে চায় না, তাও সেদ্ধ ডিম একটু খাচ্ছে, আর মশলা তো খেতেই চায় না, এই যে বাবা খাচ্ছে। একটু দীঘাতে এসছি সবাই মিলে। আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, আর টুনকির চ্যানেলকে সাপোর্ট করো। দেখো আমাদের ফ্যামিলি পুরো এখানে বসে আছে।